কেন আমরা দাগি? কে ঠিক করে দিল? কমিশন তালিকা প্রকাশ করার পরেও পরীক্ষায় বসতে চেয়ে হাইকোর্টে অযোগ্যরা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো দর্শক? নিচে কি লেখা আছে? সুপ্রিম কোর্ট জানিয়েছিল নির্ধারিত দিনেই পরীক্ষা নিতে হবে এসএসসি কে। একজন দাগি অযোগ্য যেন সেই পরীক্ষায় না বসেন তা নিশ্চিত করতে হবে। এরপর কমিশন দাগিদের তালিকা প্রকাশ করে। এসএসসি তো অলরেডি 1804 জনের অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে, তা আপনারা জানেন। এবং তারা কে ছিল, বাইরের থেকে কতজন ছিল অযোগ্য, তৃণমূল দলের থেকে কতজন ছিল যোগ্য, প্রত্যেকটা দুধ কা দুধ পানি কা পানি আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে মাননীয় এতদিন যে বলে আসতো খেলা হবে খেলা হবে খেলা হবে বলে চারিদিকে বলে বেড়াতো, তো এখন তো দেখা যাচ্ছে যে তার দলের মধ্যে খেলা শুরু হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে তৃণমূলের ভিতরে বিধায়ক নেতা মন্ত্রীদেরই ঘরের ছেলে, ছেলের বউ, নেতার নিজের এইসব এই তালিকায় ঢুকে বসেছিল। এখন এরা নিজেদেরকে যোগ্য প্রমাণিত করার জন্য হাইকোর্টে ঢুকেছে। কিন্তু কথা হলো দর্শক, হাইকোর্টে গিয়ে কি এরা জিততে পারবে মনে হয় আপনাদের? এখন বিষয় হলো যে যদি এরা যদি যোগ্য প্রার্থী হয়ে থাকতো, আমি ধরলাম তৃণমূল করলো, যে দলই করলো সব ঠিক আছে, তো যদি এরা যোগ্য প্রার্থী হয়ে থাকতো তাহলে নিশ্চয়ই তৃণমূলের বা এসএসসি, তৃণমূলের নামটা বলবো না এখানে এসএসসি, তাহলে নিশ্চয়ই তার এদের নামটা প্রকাশ করার কোনো ক্ষমতা থাকতো না। আজকে এসএসসি এদের নামটা প্রকাশ করে দিল, দেওয়ার পরে এরা যে চিৎকার চেঁচামেচি করছে যে অযোগ্য বলে নিজেদেরকে যোগ্য বলে দাবি করার চেষ্টা করছে হাইকোর্টের সামনে, তাতে কি করতে পারবে? কখনোই পারবে না। কারণ সবাই তো সবকিছু জানে, কারোর কাছে কিছু অজানা নেই তা না। এখন প্রশ্ন হচ্ছে এই যে যাদেরকে অযোগ্য বলে তালিকা প্রকাশ করেছে, এরা কি এবার ছেড়ে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ছেড়ে কথা বলবে এরা? কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না। সব সত্য উদ্ঘাটন এবার শুরু হবে। কারণ ইডি সিবিআই তদন্ত করতে নেমে যেভাবে তদন্ত করছে, তাতে কিন্তু এই ইডি সিবিআই যত না এগোতে পারছে, এরা কিন্তু দেখবেন খুব সহজে সবকিছু প্রকাশ করে দেবে এবার। কার কাছে টাকা দেওয়া হয়েছিল, কত টাকা দেওয়া হয়েছিল, কিভাবে দেওয়া হয়েছিল, কিভাবে চাকরিতে তারা ঢুকেছিল, সমস্ত কিছু এরাই প্রকাশ করবে। ইডি সিবিআই কে কষ্ট করে আর এগোতে হবে না, একটু ধৈর্য ধরতে হবে। ধরার পরে দেখবেন এই তৃণমূলের যাদের নাম, তৃণমূল দল থেকেই যারা ঢুকেছিল এই অযোগ্য তালিকায়, তারাই কিন্তু এই সবকিছু প্রকাশ করে দেবে যে টাকাটা কে নিয়েছিল, চাকরি চুরি কে করেছে, সমস্ত কিছু এরাই প্রকাশ করবে। এবং এটাও আপনারা মিলিয়ে নেবেন, এদের ম্যানেজ করার জন্য রীতিমতো আদা জল খেয়ে কিন্তু আইপ্যাককে নামিয়ে দেবে এদের পিছনে, যাতে এরা কোনো রকম ভাবে মুখ না খুলে। কিন্তু দর্শক, টাকার যন্ত্রণা যে বড় যন্ত্রণা, টাকার যন্ত্রণার কাছে কিন্তু কেউ কাউকে চেনে না। তা এই যে 700 কোটি টাকা তোলা হয়েছে, 700 কোটি টাকাটা কিন্তু যথেষ্ট কষ্ট করে জোগাড় করতে হয়েছে এক একজনকে। আমি মানে বলতে চাইছি যে এই যে 700 কোটি টাকা তোলা হয়েছিল চাকরি দেওয়ার জন্য, এই যে টাকাটা যারা দিয়েছে, তাতে হয়তো কেউ হয়তো জমি বিক্রি করে দিয়েছে, কেউ গয়না নষ্ট করে দিয়েছে, কেউ হয়তো তার ফিক্সড ডিপোজিটটাকে নষ্ট করে দিয়েছে, অনেকভাবেই দিয়েছে। তো এবার হয়তো আপনারা বলবেন এরা তো তৃণমূলেই ছিল। হ্যাঁ, তৃণমূলেই ছিল, তৃণমূলের থেকেই যে সবাই সবকিছু করতে পেরেছে তা না। কেউ কিছু করতে পেরেছে, কেউ কিছু করতে পারেনি, কেউ দলটাকে ভালোবেসে করেছে, বিশ্বাস করে তারা দিয়েছিল, তার প্রতিদান কিন্তু এখন বেরিয়ে পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে 1804 জনের 1804 জনের যে তালিকা প্রকাশ করেছে, এইখানেই কি শুধু এই কটাই ছিল অযোগ্য প্রার্থী? এটা কিন্তু কখনোই বিশ্বাস করার জায়গা না।
মোটামুটি আমার ধারণা 5 থেকে 6,000 অযোগ্য প্রার্থী এখানে ঢুকে বসে আছে। কারণ এই 1804 জনা নাম প্রকাশ করেছে, এটা কিন্তু নবান্নের 14 তলার মাথাতে আলোচনা করেই প্রকাশ করা হয়েছে। হয়তো এই 1804 জনের সাথে সেটিংটা সেইভাবে ছিল না বা হয়নি, তার জন্য কিন্তু এই 1804 জনের নামটা প্রকাশ হয়েছে, বাকিগুলো কিন্তু চাপা দেওয়া আছে। কারণ এই 1804 জনাকে বলি করলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার হয়তো কোনো জায়গায় স্বার্থে আঘাত হয়েছে বলে। তার স্বার্থে আঘাত যদি না করতো এরা, হয়তো এদেরও নামটা প্রকাশ হতো না। তো সেই দিনকে কি বলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, একবার এক ঝলক দেখে নিন। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই, সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? আপনারা দেখলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মাননীয় কি বলেছিলেন, আর কটা দিন অপেক্ষা করুন, সব বেরিয়ে আসবে। এই 1804 জনই এই পুরো দলটার মুখোশ খুলে দেবে। সমস্ত কিছু চাপা দেওয়া ঘটনা কিন্তু এরাই প্রকাশ করবে। ঠিক আছে, এদের যা ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি কোনোদিন কিন্তু পূরণ করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না। নিজের স্বার্থ এবং তার পরিবারের স্বার্থ ছাড়া কাউকে চেনে না এই পৃথিবীর বুকে। এই মুখ্যমন্ত্রী এমনই একজন ব্যক্তি যে ক্ষমতাটা ধরে রেখেছে কিসের জন্য? তার নিজের স্বার্থ কায়েমের জন্য এবং তার পরিবারের স্বার্থ কায়েমের জন্য। এবার পরিবার বলতে কাকে বলুন? দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওই সে একটা মুখই আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যত কিছু লড়াই করতে হচ্ছে এই মুখ্যমন্ত্রীকে। এখন প্রশ্ন হচ্ছে, এই 700 কোটি টাকা কার পকেটে গিয়েছে? ইডি সিবিআই তদন্ত করতে নেমেছে ঠিকই, এখনো পর্যন্ত সেটা প্রকাশ হচ্ছে না। কেন প্রকাশ করা যাচ্ছে না? কেন সেই 700 কোটি সেই লোকটাকে ধরা যাচ্ছে না? শুধু কি জীবন কৃষ্ণ সাহাকে তুললেই হয়ে গেল? পার্থ চট্টোপাধ্যায় কি শুধু দোষী? এটা মেনে নেওয়া যায় কখনো? বা এটা কি কোনো বিশ্বাসযোগ্য জায়গা? উপর মহলের থেকে কোনো যদি অর্ডার যদি না আসতো বা না থেকে থাকে, তাহলে এদের এতই ক্ষমতা যে 700 কোটি টাকা বাজার থেকে তুলে নিয়ে চাকরি চুরি করে নেবে? জীবন কৃষ্ণ সাহার এতটাই ক্ষমতা ছিল? পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী পদে বসে তার এতটাই ক্ষমতা ছিল? 700 বাকি টাকাটা গেল কোথায়? যে আমি তো ধরলাম অর্পিতার খাটের তলায় 50 কোটি টাকা পাওয়া গিয়েছে, কিন্তু বাকি টাকাটা কোথায় গেল? বাকি টাকাটার হদিশটা কেন বেরোচ্ছে না? ইডি সিবিআই কেন এখনো বের করতে পারছে না? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরে বারবার ঘুরে আসছে। আজকে 1804 জনের যে 4 জনকে বলি করলো মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু শুধু সেটিং তত্ত্বের একটা গল্পে বলি হয়েছে। হয়তো এরা নিচু ক্যাটাগরিতে দলটা করত, সেটিংটা ঠিক মতো হয়নি, তার জন্য এদের নামটা প্রকাশ হয়েছে। আর বাকি যেগুলো এখনো চাপা দিয়ে রেখেছে, দেখুন হয়তো তাদের সঙ্গে সেটিংটা একদম ঠিকঠাক ভাবে আছে বলে এখনো পর্যন্ত তাদের তালিকাটা প্রকাশ করা হয়নি। তো কি বলবেন আপনারা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন এই পর্যন্তই।